ईमान का हासिल नहीं बेइश्क मदीना, ईमान का हासिल नहीं बेइश्क मदीना, मरने की तमन्ना है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने की गली में। ঐতিহ্যবাহী ইলাইগঞ্জ হিফজুল কোরআন আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত 3 দিন ব্যাপী 23তম ইলাইগঞ্জ সুন্নি মহাসম্মেলন 2026 শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ও এলাকার মুর্দেগানের ইসালে সাওয়াব উপলক্ষে আয়োজিত মাহফিলের 3 দিন ব্যাপী এই সম্মেলনের মোহতারাম সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, সভাপতি সুন্নি মহাসম্মেলন বাস্তবায়ন পরিষদ। আজ দ্বিতীয় দিনের প্রধান অতিথি হজরত আল্লামা নাজমুদ্দিন চৌধুরী ফুলতুলি সাহেব, বিশেষ অতিথি এবং অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, লাখো কোটি শুকুর সুজুদ ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে যিনি গত বছর থেকে এবছর পর্যন্ত আমাদেরকে হায়াতে বাঁচায় রাখলেন, ভালো রাখলেন, সুস্থ রাখলেন, হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে পছন্দ করে সবার আগে আমাদেরকে জান্নাতের বাগানে গুনাহ মাফের মাজলিসে নেককার বান্দাদের সোহবতে জুড়ে মিলে বসে দুরুদ পড়ার, জিকির করার সৌভাগ্য দান করে দিলেন। আসুন দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান রবের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করি, দিলে এই আশা রেখে এটাই যাতে আমাদের জীবনের শেষ মাহফিল না হয়, আমরা যাতে আরও বহু বছর এই দিনী মাজলিসে বসার সুযোগ পাই, কোরআন সুন্নাহর বয়ান শুনতে পারি, দুরুদ পড়তে পারি, জিকির করতে পারি, এই আশা দিলে রেখে রব্বুল আলামিনের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করি। মহব্বতে দিল খুলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য। চেষ্টা করব নির্ধারিত বিষয়ের আলোকে কিছু কথা বলার। বান্দার কাজ হলো চেষ্টা করা। আমি বহু দূর থেকে বহু কষ্ট করে আপনাদের সামনে এসেছি, দু একটা কথা বলবো। আমার আশা আপনারাও ভালোবাসা নিয়ে বসলেন, কিছু কথা শুনবেন। তো বান্দার কাজ চেষ্টা করা, চেষ্টা অনুযায়ী যিনি তৌফিক দান করবেন, একটু দিল থেকে বলবেন তিনি কে। আপনারা বাংলাদেশের বর্ডারে আসেননি? নাই তো, যে বর্ডারে নাই, বর্ডার পার হইয়া ভারতে আছেন মনে হয়। একটু আমার দিকে খেয়াল করা লাগবে, এদিক ওদিক তাকায়েন না। শুধু দেহটা থাকলেই থাকা বলে না, বলে মন থাকা লাগে, মন। আপনাদের মন কি বাংলাদেশের বর্ডারে আছে? আপনারা মাহফিলে আছেন তো? তাহলে একটু আপনারা যদি অমনোযোগী হন আমি কথা শোনাইতে পারবো না। উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য, মর্যাদা, আমি কিছু কথা বলার নিয়ত করেছি, আপনারা শুনবেন, ইচ্ছা করছেন। বলেন তো তৌফিক যিনি দান করে দিবেন, দিল থেকে বলেন তিনি কে? লন্ডন যাবে, আমেরিকা যাবে, সব ওকে। 5 বছর অপেক্ষা,
ভিসা কনফার্ম, ফ্লাইটও ওকে হয়ে গেল। আগামী দিন দুপুর 2টায় বান্দা একদিন আগেই বাড়ি থেকে রওনা দিল। এখন লাউঞ্জে ঢুকে গেল, বিমানেও উঠল, যাবে আমেরিকা, লন্ডন। বলেন তো, বিমানে উঠলেও সব ঠিক থাকলেও একজন যদি না চায় গন্তব্যে যাওয়া যায়? মাথা দিয়ে না, জবান দিয়া বলেন, যাওয়া যায়? বলে একজন আল্লাহ, ওই রব যদি না চায় বলে গন্তব্যে পৌঁছা যায় না। কথা কন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, হে রব, আপনার প্রিয় বান্দাদের উসিলায় আমাদেরকে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেন। জোরে কন আমিন। যত ভালো বৈশিষ্ট্য আছে, যত ভালো দিক আছে, যত উৎকৃষ্ট কাজ আছে, সব উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য, সবগুলাই উম্মতে মুহাম্মদীর কাজ। কথা কন ঠিক কিনা? আর যত গর্হিত নিকৃষ্ট বাজে কাজ, এই বাজে কাজের সাথে উম্মতে মুহাম্মদীর কোনো সম্পর্ক থাকতে পারে? আমি আপনাদের সামনে সূরা ফাতহি থেকে আয়াত পড়েছি, চেষ্টা করব কিছু কথা বলার। আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয়ে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। জোরে কন আমিন। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। আল্লাহ তাআলা ডেকে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মাওলার, আমি রবের রাসূল। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা মা'আহু, তিনার সাথী যারা, তাদের পরিচয় আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়ে দিলেন। বলে আল্লাহ রসুলের সাথী কারা, তিনার সঙ্গী কারা, সাহাবায়ে কেরামদের কথা আল্লাহ আয়াতে বললেন। ওয়াল্লাযীনা মা'আহু, বলে যারা তিনার সাথী তাদের পরিচয় শুনিয়া লও। তিনার সাথে যাদের মহব্বতের সম্পর্ক, মজবুত সম্পর্ক, তাদের পরিচয় নিয়ে নাও। বলে তারা হলো এমন, আশিদ্দাউ আলাল কুফফার, এরা কাফিরদের বিরুদ্ধে কঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেদের পরস্পরের মধ্যে দয়াশীল। তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, দোস্ত আপনি তাদেরকে দেখবেন রুকু সেজদাকারী হিসাবে,
তারা আমি রবের দয়া অনুগ্রহ সন্তুষ্টির তালাশরত অবস্থায় দেখবেন। এদের দিকে নজর দিলে দেখবেন রুকু দেওয়া অবস্থায়, রুকু সাজদা করা অবস্থায় সদা সর্বদা যে কোনো কাজেই থাকবে আমি রবের সন্তুষ্টি অনুসন্ধান করা, এটাই তাদের মূল কাজ। আল্লাহ তাআলা বলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের নিদর্শন হলো, তাদের চিহ্ন হলো, তাদের চেহারা থেকে লাইটিং হবে। বলে তাদের চেহারার মধ্যে সেজদার প্রভাব থাকবে। তারা যে আমি মাওলাকে সেজদা দিবে, আমাকে সেজদা দিবে, এদের চেহারার মধ্যে সেজদার একটা লাইটিং থাকবে, সেজদার একটা প্রভাব ফুটে উঠবে। জোরে কোন আল্লাহু আকবার। একটু সরল অনুবাদ বলি, তারপর বিস্তারিত একটু বয়ান যদি আল্লাহ করায়। বেজার হচ্ছেন না তো আপনারা? আল্লাহ তাআলা বলেন, তাওরাতে তাদের পরিচয় লিপিবদ্ধ ছিল, ইনজিলেও তাদের দৃষ্টান্ত হলো এরূপ। বলে উম্মতে মুহাম্মদীর দৃষ্টান্ত হলো এরূপ। বলে নবীর সাহাবা যারা ছিল, নবীর আশিক যারা ছিল, তাদের দৃষ্টান্ত হলো এরূপ। কাযারইন আখরাজা শাতাআহু, যেমন একটা শস্য ক্ষেত, একটা শস্য ক্ষেত্র। বলে শস্য ক্ষেত থেকে বীজ থেকে অঙ্কুর উৎপন্ন হলো, বীজ থেকে চারা বের হলো, চারা। আল্লাহ বলেন ফাআযারাহু ফাস্তাগলাযা, এই চারাটা শক্ত হলো, মোটা হলো। ফাস্তাওয়া আলা সুকি, এবার ওই শক্ত হয়ে ওঠা, মোটা হয়ে ওঠা গাছটার উপরে, ওই ভিত্তির উপরে গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ বলেন ইউজিবুজ যুরআ লিয়াগীযা বিহিমুল কুফার, এই দৃশ্যটা দেখে যারা চাষি তারা মজা পায়, চাষিদের দল মজা পায়। লিয়াগীযা বিহিমুল কুফার, আর এর দ্বারা আমি আল্লাহ কুফার যারা আছে তাদের জ্বালা বাড়ায় দেই। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা রয়েছে মুমিন যারা, ঈমানওয়ালা যারা, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য আমার পক্ষ থেকে ওয়াদা, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব, ক্ষমা এবং মহা প্রতিদানের ওয়াদা আমার পক্ষ থেকে আছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। এই একটা আয়াত নিয়ে যদি একটু আলোচনা করি, এই আয়াতের দিকে যদি একটু নজর দেন, বলে উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য অনুধাবন করতে আর সময় লাগবে না। কোরআনে কারীম এমন কিতাব, আল্লাহর কালাম এমন কিতাব, শুধু এক একটা আয়াতের আমল যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এক একটা আয়াত আমার দুনিয়া আখেরাত উজালা বানাবার জন্য যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আয়াতে কারিমায় বললেন আমার হাবিবের প্রেমিক যারা হবে, আশিক যারা হবে, বলে আমার হাবিবের আশিক হওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে অবশ্যই মাপকাঠি মেনে নিতে হবে। সাহাবায়ে কেরামদেরকে যারা মাপকাঠি মানবে না, তারা উম্মত হওয়ার যোগ্যতা রাখে না। বলেন দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, সাহাবায়ে কেরামদেরকে আমরা সত্যের মাপকাঠি হিসাবে মেনে নিতে চাই কি চাই না? আসতে হবে না, জবান খুলে বলতে হবে, সাহাবাদেরকে সত্যের মাপকাঠি মানতে চাই কি চাই না? কারণ সাহাবায়ে কেরামদেরকে মাপকাঠি মানলেই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত হওয়া যায়। তিনাদেরকে সত্যের মাপকাঠি না মানলে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত হওয়া যায় না। আল্লাহ বলেন আমার নবীর সাথী যারা, তাদের পরিচয় নিয়ে নাও। ওয়াল্লাযীনা মাআহু, তিনার সাথী যারা, তিনার সাথে যারা আছে, যার সাথে আমার নবীর মায়ার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক,
বলে যাদের সাথে আমার নবীর মহব্বতের সম্পর্ক, যারা নবীকে মহব্বত করে ভালোবাসে, তাদের পরিচয় নাও। আশিদ্দাউ আলাল কুফফার, এক নাম্বার সাহাবায়ে কেরাম ছিলেন কাফিরদের ব্যাপারে কঠোর, কাফিরদের বিরুদ্ধে বড় শক্ত, কাফিরদের বিরুদ্ধে তিনারা ছিলেন কঠোর। একটু দিল থেকে বলবেন, আমরাও কাফিরদের বিরুদ্ধে কঠোর হতে চাই কি চাই না? আসতে হবে না, জবান খুলে বলেন চাইনি। মানবতার দৃষ্টিকোণ থেকে আমরা সব মানুষকে সমান নজরে দেখি। ইনসাফের জায়গা থেকে আমরা কারো উপর অন্যায় অবিচার করি না। সহিহ হাদিসে আল্লাহর নবী আমাদেরকে জানায় দিয়েছেন, শুনিয়া লও, যদি কোনো বান্দা অমুসলিম নাগরিককে অন্যায়ভাবে হত্যা করে, কোনো আগন্তুক ব্যক্তিকে অন্যায়ভাবে কষ্ট দেয়, হত্যা করে, সে জান্নাতে যাওয়া দূরের কথা, আমার নবী বলেন জান্নাতের সুঘ্রাণও সে পাবে না। যদিও 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, জান্নাতের সুগন্ধও পাবে না। তাইলে বলেন তো, আমাদের ধর্মে অমুসলিমদের উপর জুলুম করার কোনো সুযোগ আছে? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে, কোনো সুযোগ আছে? নাই, কোনো সুযোগ নাই। এরা বাবা দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। বলে শুধু অমুসলিম না, একটা পাখিরে পর্যন্ত কষ্ট দেওয়ার কোনো সুযোগ আমার নবী রাখেন নাই। আল্লাহ নবী জানায় দিছেন, যদি কেউ একটা চড়ুই পাখিরে অন্যায়ভাবে জবাই করে, হত্যা করে, খাওয়ার জন্য ছাড়া অন্যায়ভাবে একটা চড়ুই পাখিও জবাই করে, এই বান্দা হাসরের ময়দানে আমার আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে, কেন চড়ুই পাখিটাকে হত্যা করলা? আল্লাহর নবী আমাদের বয়ান শোনায় দিলেন। একজন মহিলা বলে নেককার, বলে নামাজি ছিল, বলে নেককার করতো, আমল ছিল তার ভিতরে, কিন্তু একটু একটা বিড়াল ছানারে কষ্ট দেওয়ার কারণে বিড়াল ছানাটাকে বাঁধিয়া রাখতো, তাকে ছাড়িয়া দিত না বাহিরের পোকামাকড় খাওয়ার জন্য, আবার তারে খাবারও দিত না। আমার নবী বলেন বিড়ালের বাচ্চারে কষ্ট দেওয়ার কারণে এই মহিলার ঠিকানা আমার আল্লাহ জাহান্নাম বানায় দিছেন। তাহলে ইসলামে শুধু মানুষ না, সকল সৃষ্টির অধিকারের বয়ান আসেনি? আসতে বলবেন কেন, জবান খুলে বলেন আসেনি? সব সৃষ্টির অধিকারের বয়ান আছে। এমনকি বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছিঁড়তে নিষেধ করা আছে, গাছটাও কষ্ট পায়। তাইলে আয়াতের দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলেন কাফেরদের বিরুদ্ধে মুসলমানগণ কঠোর। বলে কাফেরদের বিরুদ্ধে মুসলমানরা কঠোর। কখন কঠোর হবে? বলে কাফেররা তাদের ঘরে থাকবে, নিরাপদ থাকবে, কোনো অসুবিধা নাই, তারা তাদের ধর্ম পালন করবে, তারা তাদের দিন অনুযায়ী চলবে, তাদের কাজ তারা করবে, আমাদেরটা আমরা করব, আমরাও তাদের কাজে বাধা দিব না, তারাও আমাদের কাজে বাধা দিবে না। ওরা যদি আমাদের ধর্মকর্মে বাধা দেয়, তখন মুসলমান কাফিরদের বিরুদ্ধে এক হয়ে কঠোর অবস্থানে যাবে। জোরে কোন ঠিক কিনা? বিষাক্ত সাপ যদি গর্তের মধ্যে থাকে, আমাদের কোনো অসুবিধা নাই। বিষাক্ত সাপ যদি গর্ত থেকে বের হয়ে যায়, গর্ত থেকে বের হয়ে যদি আমার ঘরের ভিতরে আসিয়া আমার সামনে ফোঁস করে, বলে গর্ত থেকে বের হইয়া যদি আমার ঘরের ভিতরে চলে আসে, আমাকে কামড় দেবার চেষ্টা চালায়, তখন কিছুই করার নাই। আমি নিরুপায়, আমি ভদ্র, আমি সভ্য, আমি মারামারি চাই না, লাঠিও হাতে নিতে চাই না। বলে বিষাক্ত সাপ যখন আমার ঘরের ভিতরে চলে আসবে, আমার সামনে আসবে, আমারে আক্রমণ করার জন্য চেষ্টা করবে, আমি সভ্য হলেও, ভদ্র হলেও, ধৈর্যশীল হলেও তখন কিছুই করার নাই। তখন বাধ্য হয়ে আমাকে হাতের মধ্যে লাঠি উঠায়া নিতে হয়। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে, ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দাল,
বেঈমানের দল তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। নাস্তিকের দল তারা থাকবে গর্তের ভিতরে থাকবে, আমগো কোনো অসুবিধা নাই। যদি গর্ত থেকে বের হইয়া আমাদের সামনে দাঁড়াইয়া আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, আল্লাহর কোরআনকে অবমাননা করে, কোরআনের মধ্যে আগুন লাগায়া দেয়, কোরআনের উপর উঠিয়া দাঁড়ায়, তখন মুসলমান আর নিজের ধৈর্য টিকায় রাখতে পারবে না। তখন মুসলমান আইন আদালতের দিকে নজর দিবে না, পরে কি হবে ওটাও চিন্তা করবে না। ফাঁসির দড়ি গলায় যাবে, মুসলমান টেনশন করবে না। বলে তার সামনে যদি নবীকে গালি দেওয়া হয়, কোরআন অবমাননা করা হয়, আল্লাহকে গালি দেওয়া হয়, মুসলমান তখন পরে কি হবে, ফাঁসি হবে নাকি যাবজ্জীবন হবে, ওই দিকে তাকাবে না। তখন মুসলমান বাধ্য হয়ে হাতের মধ্যে লাঠি উঠায় নিতে প্রস্তুত হবে। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন কেন? জবান খুলে বলতে হবে ঠিক কিনা। কারণ আমাকে গালি দাও, আমি ধৈর্যের পরিচয় দিব। আমার সামনে আমার মাকে গালি দাও, আমি ধৈর্যের পরিচয় মানিয়ে নিব। আমার সামনে আমার বাবাকে গালি দাও, ধৈর্যের পরিচয় আমি হজম করব। আমার বিবিরে গালি দাও, আমার সন্তানরে গালি দাও, আমার 14 গোষ্ঠী নিয়ে গালি দাও, আমি ধৈর্যের পরিচয়ে সবর করব। কিন্তু আমার সামনে যদি আমার নবীরে গালি দাও, কোরআন অবমাননা করো, বলে কসম আল্লাহ আমরা তখন চুপ থাকব না। তখন আইন আদালত যা হবার হবে, ওই বিষাক্ত সাপের মাথা ফাটায়া দেওয়ার জন্য আমরা রেডি। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ নাই বাবা, একটু ইমানের আওয়াজ দিয়ে বলতে হবে, কথা বলতে হবে ঠিক কিনা। আমরা চাই রাষ্ট্র এগুলো ব্যবস্থা করবে। এ দেশে সম্মানী মানুষকে গালি দিলে তাদের বিচার হয়, বিচার হওয়াই উচিত। বলে স্বাধীনতার স্থপতি ওই যে শেখ মুজিবুর রহমান, আপনি স্বীকার করেন না করেন এটা ধ্রুব সত্য। বলে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, এটাই সত্য। তিনারা সম্মানী ব্যক্তি, তিনাদেরকে যদি গালি দেওয়া হয়, বলে আমরা দেখেছি বিচার হয়েছে, বর্তমানেও জিয়াউর রহমানকে গালি দিলে বিচার হবে। আমি টুপিওয়ালা ময়দানে বসিয়া বয়ান শোনাইতেছি, আমি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালি দেই, আপনারাই আমাকে দাঁড়ায়া ধরবেন, তুই বেয়াদব, সম্মানী ব্যক্তিরে গালি দিবি, তোর কোনো নিস্তার নাই। বলে বাক স্বাধীনতার নামে সম্মানী ব্যক্তিরে গালি দেওয়া চলবে না। বলে বাক স্বাধীনতার নামে কারো সম্মানে আঘাত করার কোনো সুযোগ দেওয়া হবে না। জোরে কোন ঠিক কিনা? কথা বলতে হবে, আওয়াজ দিয়ে কথা বলতে হবে ঠিক কিনা। বিচার হয়, আমরা অতীতেও দেখছি, বর্তমানেও হবে। আফসোস দেশে এত মুসলমান, বলার সময় আমরা বলি 92% মুসলমান, 95% মুসলমান। বলে নামের বড়াই করিয়া কোনো লাভ নাই। 95% মুসলমান যদি বাংলার জমিনে থাকতো, এই জমিনে আজও কেন আমার নবীরে গালি দিলে ফাঁসি হবে, এই বিধান এখনো কেন বাস্তবায়ন হলো না? 95% মুসলমান যদি এই জমিনে থাকতো, আল্লাহকে গালি দিলে ফাঁসি হবে, মৃত্যুদণ্ড। এই আইন এখনো কেন বাস্তবায়ন হয় নাই? বলে কেন হয় না? অনেকেই চায় না। অনেকেই চায় না কারা? আমগো নেতা যারা, তারা অধিকাংশ। কিছু বাদ দিয়ে বললাম, কথা কন না কেন? একটু আওয়াজ দেন বাবা, কথা কন ঠিক কিনা? আমগো নেতাজিরা যদি চাইতো এই জমিনে পার্লামেন্টে কবেই এই আইন ফাঁস হতো যে আমার নবীরে গালি দিলে সর্বোচ্চ শাস্তি হবে ফাঁসি। কিন্তু তিনারা চায় না বলেই হয় না। আপনারা কি বেজার হইতেছেন বাবা? বেজার হইতেছেন? তিনারা চায় না বলেই হয় না। দিল দিয়ে অনুধাবন করেন, তাইলে নামে নামে আমরা মুসলমান। বলে অধিকাংশ বান্দা এখনো কামেল খাঁটি মুসলমান হতে পারে নাই। উম্মতে মুহাম্মদী যদি হতে চাও, বলে আমার মা বাবা দাদা দাদি নানা নানি
আমার ধন সম্পদ, আমার জীবন, আমার দেশ, আমার দল, সব কিছুর চাইতে আমার নবীরে বেশি গুরুত্ব দেওয়া লাগবে, আমার নবীরে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীরে সব থেকে বেশি মহব্বত করনেওয়ালা হতে পারবা না, কসম আল্লাহর, উম্মতে মুহাম্মদী হওয়ার সুযোগ পাইবা না। জোরে কোন ঠিক কিনা? এত মুসলমান আমগো দেশে, এখনো কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা শুনতে পারি নাই। এত মুসলমান আমাদের দেশে, এখনো নবীরে গালি দিলে ফাঁসি হবে, এই নতুন দেশে ওই ঘোষণা আমরা পাই নাই। তাহলে কি বুঝলেন? একদল তো আমার শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহিকে গালি দেয়, উড়িয়া আসিয়া জুড়িয়া বসিয়া আমাদের সামনে কায় বাইতুল্লাহর পরিবেশ নষ্ট করেছিল 360 মূর্তি, আর বাংলার পরিবেশ নাকি নষ্ট করেছে 360 ওলি। এত আস্তে বলবেন না, নাউজুবিল্লাহ বলেন তো। এমন কথা যারা বলে তারা আমাদের আপন নাকি দুশ্মন? এরা ইয়াজিদের দালাল। এরা হলো তারা যারা বলে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির মাজার লাঠি দিয়া ভাঙ্গা ওড়ায় দাও। এত আস্তে বলবেন না, নাউজুবিল্লাহ। এদের পরিচয় নাও। এরা হলো তারা যারা বলে হাসরের ময়দানে আমার নবী মিজানের পাল্লার দিকে ফেল ফেল করিয়া তাকায় থাকবেন, নবীর নেকের পাল্লাটা ভারী হয় নাকি হালকা হয়। বলে বোকা বেয়াদব, বুঝো না কথা ঠিক আছে, আমার নবী মিজানে নেকের পাল্লায় ফেল ফেল করে তাকায় থাকবে, তবে নিজের জন্য না রে বোকা। আমার নবী মিজানে নেকের পাল্লার দিকে তাকায় থাকবে আমাদের জন্য। জোরে কোন ঠিক কিনা? বুঝে না। ইয়াজিদের দালাল খ্রিস্টানরা কোটি কোটি হাজার কোটি টাকা খরচ করে আলেম বানায়, মুফতি বানায়, মুহাদ্দিস বানায়, মুফাসসির বানায়, এদেরকে মাঠে ময়দানে ছেড়ে দেয়। আর এরা চেহারাও সুন্দর, বাচনভঙ্গিও চমৎকার, সরল মনা মুসলমানদের ধরে ধরে বেঈমান বানায় দেয়। এরকম এক দল সারা দুনিয়ায় কাজ করতেছে। এজন্য বলেন আমরা সজাগ থাকার দরকার আসেনি? আপনারা বিরক্ত হইতেছেন মনে হয়, আওয়াজ দিবেন। আমরা সজাগ থাকার দরকার আসেনি? কিছুদিন আগে এয়ারপোর্টের ইয়াতে একজন ধরা পড়ছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা। এবার ভিতরে নিয়ে জামা খুললা দেখে এই পিঠে, স্কন্ধে, এখানে কাঁধে, পিঠে খ্রিস্টানদের সিম্বল, খ্রিস্টানদের সিল ছপ্পর মারা। এত আসতে বলবেন না, নাউজুবিল্লাহ। এই জন্য নতুন জিনিস পাইলেই পাগল হয়েন না, সাবধান। পুরান জিনিস ফিউর, যত নতুন তত ভেজাল। কথা কর না কেন? কথা সুন্দর, বাচন ভঙ্গি চমৎকার, চেহারা দেখলে প্রেমে পড়ে যেতে মন চাইবে, কথা শুনলে শুনতেই মন চাইবে, কিন্তু ঈমান চোর। বলেন তো এরকম এক দল সারা দুনিয়াতে কাজ করে, আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলল, ও দোস্ত গো, আপনি বড় সাবধান হয়ে চলা লাগবে। আপনার পেছনে নামাজ আদায় করে, আপনার খুতবা শুনে, আপনার বয়ান শুনে, আপনার প্রশংসা করে, আপনার গুণকীর্তন করে, কিন্তু সুযোগ পাইলেই বেঈমানদের সাথে হাত মিলায় আপনাকে জমিন থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র চালায়। ও দোস্ত গো, এদের পরিচয় আমি আল্লাহ দিয়ে দেই। চেহারা দেখবেন বড় সুন্দর, কথাও দেখবেন বড় চমৎকার, কথা শুনলেই মন চাইবে প্রেমে পড়ে যায়। ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহযারহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। এটা মনে আমি টুপিওয়ালা বানাইছি আয়াত। বলেন তো কথা কার? একটু কলজা থেকে ভালোবাসা, ভালোবাসা সব জমায় রাখছেন মনে হয় না?
নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, ওখানে গিয়া ইচ্ছা মতো ভালোবাসা দিবেন, জোরে জোরে চিল্লাইবেন। বলেন তো, জবান দিয়া কথা বলার তৌফিক আমাদের কি দিয়েছেন কে? ব্যারামটা কি? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ বলেন তোদের ব্যারাম কি, সমস্যা কি? আমার বড়ত্বের আওয়াজ দিতে কৃপণতা করো, বের হতে চায় না। অথচ ফকিরের বাচ্চা ফকিরের জন্য চিল্লাও, বলে আল্লাহ হলো বাদশাহ, বাকি সব হলো ফকিরের বাচ্চা ফকির। মাওলার দরবারে যে যত ভালো ফকির, যে যত ছোট নিজেরা বানায় দেয়, সে তত দামি হয়। ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমিও ফকির, আপনিও ফকির, সব ফকিরের বাচ্চা ফকির। বাদশাহ হলো একজন, বাদশাহ হলো একজন। একটু কলজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন বাদশাহ একজন। বলেন তিনি কে? ওই মালিক ডাক দিয়া বলে তোরে কথা বলার তৌফিক কে দিলে রো বান্দা? দুনিয়ার কেউ তোরে কথা বলার তৌফিক দেয় নাই। আমি আল্লাহ জবান দিলাম, আমি আল্লাহ চোখ দিলাম, আমি আল্লাহ কান দিলাম, সুস্থতার নিয়ামত দান করিয়া দিলাম। প্রত্যেকটা নিয়ামত কোন কাজে লাগাইছো? বেলা ফুরিয়ে যাওয়ার পর আমার সামনে আসিয়া সব হিসাব দেওয়া লাগবে। ওয়ালিসানা ওয়া শাফাতাইন। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ কি তোকে একটা জিহ্বা দুইটা ঠোঁটের মতো দামি নিয়ামত দান করিয়া দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন। আমি আল্লাহ কি দেখার জন্য দুইটা চোখের মতো দামি নিয়ামত দান করিয়া দেই নাই? একটু দিল থেকে মায়ার আওয়াজ দিয়া বলবেন যত নিয়ামত সব একজন দিছেন। ইমানের আওয়াজ দিয়া বলবেন তিনি কে? একটু মাওলাকে কলজা থেকে ভালোবাসা নিয়ে ডাক দেন। বাবা, কখন জবান বন্ধ হয় বলা যায় না, কখন জানি আজরাইল সামনে দাঁড়ায় বলা যায় না। জবান বন্ধ হওয়ার আগে একটু কলজা থেকে, দিল থেকে মাওলাকে ডাক দেন। বলেন আল্লাহ, মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ, চিল্লায়া বলেন আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझे में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও ইলাইগঞ্জের নবীর আশিকের দাল, পায়ে হাত দিয়ে বলি রে বাবা, দিলটা লাগায়া দাও। ডানে বামে ইমান চোরের অভাব নাই। একজন ইমানওয়ালার কাছে সব থেকে দামি সম্পদের নাম হলো ইমান। ইমানওয়ালা বান্দা ইমানের উপর অটল থাকতে গিয়ে যদি ফাঁসির দড়ি গলায় নিতে হয়, ইমানওয়ালা বান্দা যদি ইমানের উপর অটল থাকতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে হয়, ইমানওয়ালা বান্দা প্রয়োজনে আগুনে ঝাঁপ দিবে, ফাঁসির দড়ি গলায় নিবে। এরপরেও ইমানওয়ালা বান্দা ইমান বিসর্জন দিতে রেডি হবে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর নবীরে আল্লাহ সতর্ক করিয়া দেয়, দোস্ত আপনি ভালো করিয়া খেয়াল করিয়া লন। ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম। ঈমান চোর মুনাফিক চেহারা চমৎকার, চেহারার দিকে যখন তাকাইবেন প্রীতিকর প্রীতিকর মনে হবে। ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, কথা বললে কথা শুনতেই মন চাইবে, শুনতেই মন চাইবে। বলে এরা কোনো কাজের না, এদের দ্বারা ইসলামের কোনো খেদমত হয় না, বরং এদের দ্বারা ইসলামের ক্ষতি হয়। এজন্য সাবধান, যারা উড়িয়া আসিয়া জুড়িয়া বসিয়া বলে শাহজালালিয়া মনি রহমতুল্লাহি আলাইহি কিছু বুঝছেন না, শামসুল উলামা কিছু বুঝছেন না, আমরা সব বুঝি, তিনারা কিছু জানতেন না। বুঝিয়া নিবেন, এটা নাম্বার 1 টাটকা ইমান চোর, ইয়াজিদের দালাল। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন ঠিক কিনা? এরে বাবা, আমি জীবিত বান্দা, আমার ইমানের কোনো গ্যারান্টি নাই।
এই মুহূর্তে আমার ঈমান আছে 5 মিনিটের ব্যবধানে আমি বেঈমান হয়ে যেতে পারি। এজন্য জীবিত মানুষের পাগল হয়েন না। যারা জমিন থেকে বিদায় হয়ে গেল তিনাদের ঈমান নষ্ট হওয়ার আর কোনো নিশ্চয়তা নাই। আমার শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির ঈমানের কোনো ভেজাল নাই। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির ঈমান নষ্ট হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। অতএব তিনাদের পথে যারা অবিচল থাকবে তারাই হবে আশিক, ফিউর নির্ভেজাল ঈমানওয়ালা। এখন আমি নতুন আসিয়া যদি আপনাদের সুন্দর সুন্দর বয়ান শুনাই, মিলাইয়া নিবেন তিনাদের কথার সাথে মিলে কিনা, তিনাদের আমলের সাথে মিলে কিনা। যদি না মিলে আমি টুপিওয়ালার কথা শোনার প্রয়োজন নাই। জোরে কোন ঠিক কিনা? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলবেন ঠিক কিনা? এজন্য দিল দিয়ে অনুধাবন করেন ঈমানওয়ালা বান্দা উম্মতে মুহাম্মদী। এর বৈশিষ্ট্য কি বলে? উম্মতে মুহাম্মদী যারা হবে বলে আমার নবীর কোনো দুশ্মনী, নবীর শানের বিরোধী কোনো কথা কাজ জীবন থাকতে তারা মানিয়ে নিবে না। জোরে কোন ঠিক কিনা? জীবন থাকতে তারা মানিয়ে নিবে না। এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে দুশ্মন মুনাফিক, টুপিওয়ালা দাড়িওয়ালা, দেখতে শুনতে চমৎকার। তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাগল। একদিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে দাঁড়ায়া রাহমাতুল লিল আলামিন পানি মুবারক পান করতেছেন। আব্দুল্লাহ ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, সবটুকুন পানি আপনি পান করবেন না, মেহেরবানি করে একটু পানি আপনি রাখিয়া দিবেন। সংক্ষেপে বলতেছি, আল্লাহ নবী পানি পান করলেন, একটু পানি রাখিয়া দিলেন। আব্দুল্লাহ দৌড়ায় গেল, পানিটা নিয়ে তার বাবা মুনাফিক ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সামনে গিয়া দাঁড়ায়া বলল, পানিটা পান করিয়া লাও। মুনাফিক ডাক দিয়ে বলে, কিসের পানি? বলে পানিটা বড় দামি পানি। অনুরোধ করিয়া বলি, আপনি পানিটা পান করেন। বলে টুপিওয়ালা দাড়িওয়ালা হইলে কি হয়েছে? মদিনাওয়ালার ইজ্জত যার ভিতরে নাই, মর্যাদা যার ভিতরে নাই, এটা মদিনাওয়ালার কোনো কিছুই তার কাছে ভালো লাগে না। জোরে কোন ঠিক কিনা? আমি দেখি নাই রে বাবা, শুনেছি। শামসুল উলামা যখন পান চাবাইতেন, বলে পান চাবায়া যখন সবাগুলো ফালায় দিতেন, আশেকের দল ওগুলো উঠাইয়া নিজেরা বরকতের জন্য চেবায়া চেবায়া খাইতেন। কথা কন না, আমি শোনা কথা, এটা ভালোবাসা। বলে তিনার দাম তাদের কাছে, এজন্য তিনার সবকিছুর দাম আশেকদের কাছে। কথা কন ঠিক কিনা? এক দলের কাছে মদিনার দামও নাই, মদিনার ইজ্জত তাদের ভিতরে নাই। মদিনায় যাইতে মানুষকে নিরুৎসাহিত করে। আসেনি একদল? আসতে বলবেন কেন? জবান খুলে বলেন আসেনি? হাজী সাহেবরে ডাক দিয়ে কই, হাজী সাহেব মদিনায় কেন আসলেন? বলে মদিনায় আসলাম মদিনাওয়ালার ভালোবাসার টানে। বলে না না না, মদিনাওয়ালার ভালোবাসার টানে মদিনায় আসা যাবে না, শিরিক শিরিক শিরিক। মদিনায় আসলে মদিনার মসজিদে নামাজের নিয়তে আসবেন। ও কপাল পড়া শুনিয়া লও, মদিনায় মহব্বতের টানি যাব। বলে মদিনার মহব্বত হলো সব ইবাদতের মূল। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লাও। আব্দুল্লাহ পানিটা নিয়ে তার বাবা মুনাফিকের সামনে দাঁড়ায় কয়, পানিটা পান করো। মুনাফিক টুপিওয়ালা দাড়িওয়ালা সুরতে মুসলমান ডাক নিয়ে কয়, এটা কিসের পানি? বলে রাহমাতুল লিল আলামিনের ঠোঁট মোবারকে লেগেছে, জিহ্বা মোবারকে লেগেছে এমন পানি, দয়া করে পান করো। মুনাফিক পানিটা মেজাজ গরম দেখে গ্লাসটা নিচে ফালায় দেয়। বলে গ্লাসটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বের করলেন, গরদান বরাবর চালায় দিবেন, কিন্তু না না না,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া চোখের পানি ছড়িয়া তরবারিটা হাতে নিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম হযরত ওমর আপনার কাছে অনুমতি চাইছিলেন আমার বাবা মুনাফিকের গর্দান উড়ায়া দেওয়ার জন্য, আপনি অনুমতি দেন নাই। নবী গো, একটা বার শুধু আপনি আমাকে অনুমতি দিবেন, আপনি অনুমতি দিতে হবে, আমার দিতে দেরি হবে, আমার বাবা মালাউনের গর্দান আলাদা হতে দেরি হবে না, আমি নিজের হাতে আমার বাবার গর্দানটা আলাদা করে দিয়ে আসি, মেহেরবানি করে আপনি একটা বারের জন্য অনুমতি দিয়ে দেন। জোরে কোন আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বলে মদিনাওয়ালা উম্মতে মুহাম্মদী যারা হবে আল্লাহর নবীর অমর্যাদা কখনো মানিয়ে নিবে না, রাহমাতুল লিল আলামিনের শানে মানে আঘাত আসবে, কখনো মানিয়ে নিবে না। এই যে সূরা মুজাদালার সর্বশেষ আয়াতের শানে নুজুলের মধ্যে আসছে বদরের প্রান্তরে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্মদাতা বাবা আব্দুল্লাহ ইবনে জাররাহ তিনার সামনে আগায় আসতেছেন, বারবার বাবা শুধু সামনে আগাইতেছে, তিনাকে আঘাত করতে চায়। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকাইয়া বাবারে আঘাত করতে মন চায় না, হঠাৎ করিয়া চিন্তা করলো, না না না, এই মুহূর্তে যদি আমি বাবার ভালোবাসাকে প্রাধান্য দিই, এটা দুশ্মন ময়দানে আসছে, এখানে হক আর বাতিলের লড়াই, আমার বাপকে ভাইকে বন্ধুকে এগুলো দেখার সময় নাই। বলে পরিচয় একটা হক আর বাতিলের দ্বন্দ্ব, আমার নবীর দুশ্মন ময়দানে আসছে, দুশ্মন যে কেউ হবে এই তরবারি তার গর্দান আলাদা করে দিবে। আবু উবাইদা ইবনুল জাররাহ তাকবীরের আওয়াজ দিও, বাবার গর্দান বরাবর তরবারি চালায়া দেয়। মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে জাররাহ, ওই বাবা তার তিনার বাবা, বলে দেহটা আলাদা হয়ে গেল, দফটাইতে দফটাইতে জমিন থেকে বিদায় নেয়। চারদিকে আওয়াজ, আবু উবাইদা ইবনুল জাররাহ তার জন্মদাতা পিতাকে হত্যা করে ফেলেছে। এবার আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিও, জিবরাইল যাও যাও যাও, হক আর বাতিলের ব্যবধান বুঝায় দাও, আমার নবীর আশেক কারা যুগে যুগে তারা যাতে বুঝে নিতে পারে, বুঝা দাও। জিবরাইল আসিয়া সূরা মুজাদালার শেষ আয়াত তেলাওয়াত করে শোনায় দেয়, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মদিনার রওজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে, মদিনার রওজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে, যাবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে, যাবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে। একটু চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু ভালোবাসা নিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মনেরি ব্যথা বেদনা বুঝাইলে কেউ তো বুঝে না, মনেরি ব্যথা বেদনা বুঝাই
চাইলে কেউ তো বোঝে না, নিজের ভাবনা সবাই ভাবে, আমায় নিয়ে তো ভাবে না, নিজের ভাবনা সবাই ভাবে, আমায় নিয়ে তো ভাবে না, আমায় নিয়ে ভাবেন যিনি, আমায় নিয়ে ভাবেন যিনি, তিনি আছেন মদিনাতে, আমায় নিয়ে ভাবেন যিনি, তিনি আছেন মদিনাতে। চিল্লায় একটু কলজা থেকে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মদিনার রওজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে, জবিনী আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে। বলেন ওরা আমাদের মদিনা থেকে দূরে সরায় দিতে চায়, বলেন আমরা মদিনার পাগল হতে চাইনি। চিনিনি মোরা আপনাকে বোঝে দুনিয়াদারিতে, চিনিনি মোরা আপনাকে বোঝে দুনিয়াদারিতে, অথচ আপনি ভুলেননি এখনো কাঁদেন রওজাতে, অথচ আপনি ভুলেননি এখনো কাঁদেন রওজাতে, নিয়ে যান রওজা পাকেতে। কলজা থেকে চিল্লায়া বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বললে এক দলের অ্যালার্জি বেড়ে যায়, তিনাদের অ্যালার্জি বাড়ুক, আমরা ভালোবাসা নিয়ে চিল্লায়া বলি ইয়া রাসূলুল্লাহ। নিয়ে যান নিয়ে যান রওজা পাকেতে, চরণে ক্ষমা চাহিতে, নিয়ে যান রওজা পাকেতে, চরণে ক্ষমা চাহিতে, মদিনার রওজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে, জবিনী আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে। কলজা থেকে আবারও বলেন ইয়া রাসূলুল্লাহ। বদরের প্রান্তরে আবু উবাইদা ইবনুল জাররাহ জন্মদাতা পিতার গর্দান আলাদা করিয়া দিল আমার নবীর ভালোবাসায়। আল্লাহ আয়াত নাজিল করিয়া দিয়া কয়, দোস্তু আপনি জানায় দেন, যুগে যুগে যারা উম্মতে মুহাম্মদী হওয়ার দাবি করবে, যারা বলবে আমি নবীর উম্মত, যারা বলবে আমার বান্দা, যারা বলবে আমি ঈমানওয়ালা, তারা আবু উবাইদা ইবনুল জাররাহর মতো মন মানসিকতা নিয়ে চলতে হবে। প্রয়োজনে বাবার গর্দান থাকবে না, সন্তানের গর্দান থাকবে না, প্রয়োজনে নিজের রক্তের ভাইয়ের সম্পর্ক থাকবে না, নিজের রক্তের সম্পর্ক এদের কাছে প্রাধান্য পাবে না, এদের কাছে আমি আর আপনি সবার উপরে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আপনি কখনো দেখবেন না, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এমন কোন কওমকে আপনি দেখবেন না যারা আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, ইউয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, বলে আমি আল্লাহ এবং আপনার দুশমন যারা, এই দুশমনদের সাথে দিলের সম্পর্ক রাখতে দেখবেন না। এরা কশিনকালেও দুশমনদের সাথে দিলের সম্পর্ক রাখবে না, যদিও ওয়ালাউ কানু আবাআহুম, তারা তাদের জন্মদাতা বাবা হয়, আও আবনাআহুম সন্তানও হয়, আও ইখওয়ানাহুম ভাই হয়, আও আশীরাতাহুম অথবা রক্তের লোক হয়, এরা এইগুলা দেখবে না। ময়দানে দুশমন যেই আসবে তার বিরুদ্ধে হবে কঠোর। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, উম্মতে মুহাম্মদী যারা হবে সাহাবায়ে কেরামদের আদর্শ তাদের ভিতরে থাকবে। সাহাবায়ে কেরামের আদর্শ কি? বলে তারা কাফিরের বিরুদ্ধে কঠোর, বেঈমান কুফার তাদের বিরুদ্ধে কঠোর। একটু দিল থেকে ভালোবাসা আওয়াজ দিয়ে বলবেন, আমরা কাফির বেঈমান তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে চাইনি। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন,
এবার আল্লাহ বলেন রুহামাউ বাইনাহুম, তারা নিজেদের মধ্যে দয়াশীল, বলে নিজেদেরকে পরস্পরকে তারা ভালোবাসে, মহব্বত করে। তাদের একজন আরেকজনের মধ্যে হৃদ্যতার সম্পর্ক থাকবে, মায়ার সম্পর্ক থাকবে, ভালোবাসার সম্পর্ক। দুঃখজনক হলেও সত্য, আজ মুসলমান দাবি করিয়া, মুমিন দাবি করিয়া বলে এক টুপিওয়ালা আরে এক টুপিওয়ালার ছায়া পর্যন্ত সহ্য করে না। আপনারা সাধারণ মানুষ, আপনাদেরই কি বলবো, আমরা আমাদের কথা বলতেছি। মাসলাক ঠিক আছে, আকীদা ঠিক আছে, সব ঠিক আছে, এরপরে একজন আরেকজনের বিরুদ্ধে আসেনি। আসতে বলবেন না, জবান খুলে কোন আসেনি। ওই বদাকিদা আকীদা ঠিক নাই, ওদের দিকে তাকায় দেখেন, ওদের দিকে নজর দেন। হাজারো ভুল করার পরেও, হাজারো বাজে কথা বলার পরেও নিজের দলের লোক হওয়ার কারণে তার বিরুদ্ধে বলতে রাজি না। অথচ আমাদের মাসলাকের অবস্থা দেখেন, কোনো হৃদ্যতা নাই, আন্তরিকতা নাই, আমাদের মধ্যে কোনো ইউনিটি নাই। আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত? কোন বান্দার দ্বারা যদি ভুল প্রকাশ পায়, ডাকিয়া তাকে সংশোধনের চেষ্টা করা, এটাই হলো বুদ্ধিমানের কাজ, মুমিনের কাজ। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, আল্লাহ বলেন মুমিনদের মধ্যে দুটি দল যদি যুদ্ধের মধ্যে জড়ায়া যায়, তোমাদের কাজ হলো মীমাংসা করে দেওয়া, ফয়সালা করে দেওয়া। আজকে তাকায় দেখেন, মীমাংসার কোনো কাজ আমাদের মধ্যে নাই। বলে ভুল না করলেও, দোষ না করলেও তারা কেমনে দোষী বানানো যায়, এই চিন্তায় আমরা উঠিয়া পড়িয়া লাগছি। অথচ মুসলমানদের সম্পর্ক কেমন? সাহাবায়ে কেরামদের আদর্শের দিকে নজর দাও। আল্লাহ নবী ডাক নিয়া বললেন, আমার ঘরে তালাশ করিয়া দেখলাম খাবার নাই, কে আছো? আমার এই সাহাবার আজকে খাবারের ব্যবস্থা করিয়া দিবা। একজন দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি খাবারের ব্যবস্থা করিয়া দিব। এবার নবীর মেহমান নিয়ে বাড়ি চলিয়া যায়। বিবিরে ডাক নিয়া বলে, বিবিরে, ও বিবি, আল্লাহ নবীর মেহমান নিয়ে আসলাম, বলো ঘরে কি আছে? বলে ঘরে তো কিছুই নাই, ঘরে বাচ্চারা কোন রকম তৃপ্তি মিটাইয়া খাইতে পারবে এই পরিমাণ খাবার ছাড়া ঘরে আর কোনো খাবার নাই। এবার সাহাবা ডাক নিয়ে বলে, অসুবিধা নাই, বাচ্চাগুলোর ঘুম পাড়ায়া দাও আর খাবারগুলো সামনে দাও। বলে একজন কোন রকম খাইতে পারবে, আপনি সহ মেহমানের সাথে বসবেন, এটা তো হবে না। এবার মেহমান আল্লাহ নবীর সাহাবী ডাক নিয়ে বলে, বিবি রে, আমি আমার মুসলমান ভাইকে নিয়ে যখন খাবারের দফতরখানায় বসিয়া যাব, দস্তরখানায় বসিয়া যাব, তখন আমি ইচ্ছা করি আমার বাতিটা নিভায়া দিব। তুমি বাতিটা জ্বালাইতে গিয়া একটু সময় নিবা। এই সময়ে মেহমানকে বলবো, চলো, মনে হয় কোনো অসুবিধা আছে, খাবার খাও, আমিও খাইতেছি, তুমিও খাও। অন্ধকারে খাবার না দেখিয়া মেহমান খাবে, মেহমান মনে করবে আমিও খাইতেছি, আমি শুধু খাবারের অভিনয় করব, খাবো না। আল্লাহর নবীর মেহমান আমার মুসলমান ভাই, তাকে পেট ভরায়া খাওয়াবো। আল্লাহ তিনাদের প্রশংসা এমনি এমনি কোরআনে আয়াত নাজিল করেন নাই। বলি ইয়ারমুকের যুদ্ধের সময় আবু জাহিল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পেয়ালা পানি নিয়ে ময়দানে নামিয়া গেলেন। তিনি ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লও, আমি আমার চাচাতো ভাই আবু জাহিম, আমি আমার চাচাতো ভাইকে খুঁজতে লাগলাম। চিন্তা করলাম, চাচাতো ভাইকে যদি যুদ্ধের ময়দানে কোথাও পাইয়া যাই, তাকে পানি পান করাবো। খুঁজতে খুঁজতে আমার চাচাতো ভাইকে আমি পেয়ে গেলাম। তিনি যুদ্ধের ময়দানে এক কোনায় পড়িয়া রক্তক্ষরণ হয়ে গেছে, শরীরে রক্ত শূন্যতা, তিনি কান্না করতেছেন। এবার আমি পানিটা নিলাম, পানিটা পাইয়া জিহ্বাটা বের করে দিল, একটু পানি পান করবে। ঠিক ওই সময় পাশ থেকেই আরেকজন মুসলমানের আওয়াজ, আত্মচিৎকারের বলে চিৎকারের আওয়াজ, কলজা ফেটে যাইতেছে, পানি পানি বলে আওয়াজ। এবার আমি দেখলাম আমার চাচাতো ভাই পানি পান করলো না, ইশারা দিয়া বলিয়া দিল, যাও যাও যাও, আমি পানি পান করব না। পানিটা আমার যেমন দরকার, আমার মুসলমান ভাইয়েরও তেমন দরকার। তাড়াতাড়ি যাও, আমার মুসলমান ভাইয়ের কলজা ঠান্ডা করার ব্যবস্থা করো। আবু জাহিল ইবনে হুযায়ফা বলেন, আমি দ্বিতীয় জনের কাছে পানিটা নিয়ে
আসলাম। পানিটা দেখিয়া তিনিও পান করার খুব ইচ্ছা জানাইলেন, কিন্তু পানিটা পান করার আগেই আরেকজনের চিৎকারের আওয়াজ শোনা গেল। এবার দ্বিতীয় জন ডাক দিয়া বলে, ইশারা দিয়া বলে, যাও যাও যাও, পানিটা আমি পান করব না, আমার যেমন কলিজা শুকায়া যাইতেছে আমার মুসলমান ভাইয়েরও প্রয়োজন, যাও আমার ভাইয়ের জন্য পানিটা নিয়ে যাও। এবার আবু জাহিম ইবনে হুযায়ফা বলেন, আমি তৃতীয় জনের কাছে পানিটা নিয়ে আসলাম। এতক্ষণে বলে, যতক্ষণে পানি নিয়ে আসলাম ততক্ষণে দেখি তিনি জমিন থেকে বিদায় হয়ে গেছেন। এবার আমি দ্বিতীয় জনের কাছে ফিরে আসলাম। দ্বিতীয় জনের কাছে ফিরে আসিয়া দেখি তিনিও পানি না পান করিয়াই জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আমি আমার চাচাতো ভাইয়ের কাছে ফিরে আসলাম। ওনার কাছে আসিয়া দেখি তিনিও পানি পান না করিয়াই জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এ মুসলমান ইমানদার, এই হলো সাহাবায়ে কেরামদের আদর্শ। বলে মুসলমান ভাইয়ের প্রয়োজন, নিজের জীবন চলে যায়, একটু পানির জন্য একটু পানি পান করে না, এরপরেও মুসলমান ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দেয়। আল্লাহ বলেন, শুনো উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য শুনিয়া লাও। উম্মতে মুহাম্মদি কেমন হয়? বলে তারা ভাই ভাইদের প্রতি দয়াশীল হয়, তারা ঈমানের সম্পর্ককে প্রাধান্য দেয়। রুহামা বাইনাহুম, এরা নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে দয়াশীল হয়। একটা জবানও বন্ধ রাখবেন না বাবা, ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা একজন আরেকজনের সাথে ভালোবাসার সম্পর্ক মজবুত করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা বলল, ও দোস্ত গো, যারা আপনার পাগল, এই সাহাবাদের দিকে আপনি যখনই তাকাবেন, তারাহুম, আপনি যখন তাদেরকে দেখবেন, রুকআন সুজদা, যখনই দেখবেন সময় পাইলেই তারা রুকু সিজদায় সময় দেয়, সময় পাইলেই আমি মাওলাকে সময় দেয়, একটু অবসর হইলেই তারা সিজদার জন্য দাঁড়ায়া যায়, একটু অবসর পাইলেই তারা নামাজের জন্য দাঁড়ায়া যায়। তারাহুম রুকআন সুজদা, রুকু সিজদায় আপনি তাদেরকে নজর দিয়ে দেখবেন। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদের গোটা জিন্দেগীর একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, এরা তালাশ করে ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আমি রবের অনুগ্রহ সন্তুষ্টি, গোটা জিন্দেগীর লক্ষ্য এটাই। জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? আমাদের গোটা জিন্দেগীর লক্ষ্য হবে, টার্গেট হবে একটাই। বলেন, একজনের সন্তুষ্টি অর্জন করা। দিল থেকে বলতে হবে, তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, তিনি কে? এই মাহফিলের মধ্যে আসা, ফকিরের মধ্যে বসিয়া যাওয়া, ফকিরের মতো বসিয়া যাওয়া, বলে লক্ষ্য একটাই, আমার মাওলাকে পাওয়া। মাহফিল সাজানো, লক্ষ লক্ষ টাকা খরচ করা, লক্ষ্য একটাই, আমার মাওলাকে পাওয়া। বলে আমার জিন্দেগীর একটাই চিন্তা হবে, একজনকে খুশি করা। দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, তিনি কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না, আল্লাহু আকবার। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য। আমি আমার মাকে ভালোবাসবো, মায়ের সাথে মায়ের সম্পর্ক করব আল্লাহকে খুশি করার আশায়। প্রয়োজনে আমার মা থেকে দূরে থাকবো, বাবা থেকে দূরে থাকবো, আল্লাহকে পাওয়ার আশায়। আমি পীর সাহেবকে মহব্বত করব আল্লাহকে পাওয়ার আশায়। যদি দেখি পীর সাহেবের ভিতরে ভেজাল, আল্লাহকে পাওয়ার আশায় তার থেকে দূরে থাকবো। আমি আমার বিবিরে মহব্বত করব আল্লাহকে পাওয়ার আশায়। বলে গোটা জিন্দেগীর যা কিছু হবে সব একজন কেন্দ্রিক হবে। বলেন, তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলিয়া ঈমানের আওয়াজ দিয়া বলেন, তিনি কে? মুমিন। উম্মতে মুহাম্মদী দুনিয়াকে মূল টার্গেট বানাবে না, আখিরাত হবে তার মূল টার্গেট। বলে দুনিয়া কেন্দ্রিক কিছু হবে না, সব হবে আখিরাত কেন্দ্রিক। বলে বান্দা দুনিয়াতে সম্পদ খরচ করবে, চিন্তা করবে আল্লাহ
তোমার রাস্তায় খরচ করতেছি তোমাকে খুশি করার আশায়। বান্দা গোটা জিন্দেগির যা কিছু করবে সব একজন কেন্দ্রিক হবে। একটু দিল থেকে মায়া ভালোবাসার আওয়াজ নিয়ে বলবেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? কেন আমি তিনার জন্য সবকিছু করব না? তিনার মতো যদি আর ভিন্ন কেউ থাকতো তাইলে অন্য কারোর জন্য সব করতাম। আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক একজন। কলজা থেকে বলবেন তিনি কে? আসতে বলবেন না বাবা, জবান খুলে বলতে হবে তিনি কে? জমিনে কতদিন থাকবো আমি জানি না, কতদিন আমার জবান সার্ভিস দিবে আমি জানি না, কতদিন আমি চোখ দিয়ে দেখার সুযোগ পাবো আমি জানি না, কতদিন আমি কান দিয়ে শোনার সুযোগ পাবো জানি না, কতদিন পা দিয়া চলার সুযোগ পাবো আমি জানি না, কতদিন অঙ্গ প্রত্যঙ্গগুলো সার্ভিস দিবে আমি জানি না। তবে হ্যাঁ, এগুলো দিন দিন দুর্বল হয়ে যাইতেছে। আমার জিহ্বার স্বাদ কিন্তু কমিয়া গেছে, বলে চোখের পাওয়ার কমিয়া যাইতেছে, কানের শ্রবণ শক্তি কমিয়া যাইতেছে, পাঁজরের হাড়গুলো দুর্বল হয়ে যাইতেছে। ইলিশ মাছ জিহ্বার মধ্যে দিয়া দেখি আগের মতো মজা নাই, কেমন জানি মজা মজা বল স্বাদহীন লাগে। মুসলমান নবীর আশিকের দল, তাইলে দুনিয়ার যতদিন যায় তত ফাউন্ডেশন দুর্বল হয়, অথচ আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেলাম। একটা জবানও বন্ধ রাখবেন না রে বাবা, দিল থেকে ভালোবাসার আওয়াজে বলবেন আমরা আখিরাত কেন্দ্রিক দুনিয়ার জীবনকে সাজায় নিতে চাই কি চাই না? মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ও ইলাইগঞ্জের নবীর আশিকের দল, কুলজা থেকে মহব্বত নিয়ে বলবেন কবুল হলেই বাবা কপালটা খুলিয়া যাবে। বলেন এখন থেকে আমরা মাওলাকে পাওয়ার সাধনা শুরু করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? মুসাফির জমিনে আমার পরিচয়, আমি মুসাফির। মুসাফির যেখানেই থাকে তার বাড়ির কথা ভুলে যায় না। পাখি সারা দিন যেখানে ঘোরাফেরা করে তার বাসার কথা ভুলে না। অতএব আমার বাসা এখানে না, আমার বাড়ি এখানে না, আমার পরিচয় আমি কামলা, আমার পরিচয় আমি কর্মী। বলে দুনিয়াতে যতদিন কাজ করতে পারি ততদিন দুনিয়াতে দাম, কাজ করতে পারবো না দুনিয়ায় চারানা পয়সার কোনো দাম নাই। বলেন আমরা আসল ঠিকানার জন্য সময় থাকতেই রেডি হয়ে যেতে চাই কি চাই না? মুসাফির হর কুজা পাশদ ওতন রায়া দমিদারদ, মুসাফির হর কুজা বাশদ ওতন রায়া দমিদারদ, চুবুলবুল দর কফস বাশদ চমন রায়া দমিদারদ, চুবুলবুল দর কফস বাশদ चमन राया दमीदारद। ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कल कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। এ মুসলমান ইমানদার, তাইলে আমি আয়াত তেলাওয়াত করলাম রে বাবা, এই আয়াতের একটু অংশ আপনাদের শোনাইলাম। উম্মতে মুহাম্মদী যারা হবে সাহাবায়ে কেরামদের আদর্শে অনুপ্রাণিত হবে। বলে সাহাবায়ে কেরাম কেমন? দুশমনদের বেঈমানদের ব্যাপারে কঠোর আর নিজেদের পরস্পরের মধ্যে দয়াশীল। একটু দিল থেকে মায়ার আওয়াজ দিয়ে বলবেন আমরা দুইটা কাজ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে চাই কি চাই না?
আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না। 3 নাম্বার, যখনই আমি অবসর পাবো, যখনই আমি সুযোগ পাবো, আমি রুকু দিব, সেজদা দিব, মাওলাকে পাওয়ার সাধনায় লেগে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। একটু জবান খুলে বলেন না আমিন। প্রিয় ভাইয়েরা, বলেন তো আমরা নামাজ, এই যে আমরা নামাজ ছাড়া কি আমরা মুমিন হতে পারবো? আসতে বলবেন না, মুমিন হতে পারবো? এই যে জমিনটার একটা মালিক আছে, মালিকানা আছে, তিনি এই জমির দলিলটা যদি ফির হয় তিনি মালিক। বলে যে বান্দা বলবে আমি মুসলমান, তার মুসলমানিত্বের দলিল থাকতে হবে, ইমানের দলিল থাকতে হবে। ইমানের দলিল কি? ইমানের দলিল হলো পাঞ্জেগানা নামাজ। বলেন তো আমরা পাঞ্জেগানা নামাজটা ঠিকঠাক মতো পড়ার প্রয়োজন আসেনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন আসেনি? আমি সুন্নি হতে হবে, সুন্নি। যদি সুন্নি হতে না পারি আমার কপাল পড়ে যাবে। হাসরের ময়দানে যারা সুন্নি হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে, তাদের চেহারা থেকে লাইটিং বের হবে, তাদের সামনে আলো থাকবে, তাদের জমিনেও চেহারা থেকে লাইটিং হবে। কথা কন না, কথা কন ঠিক কি না? আমি সুন্নি হওয়া লাগবে, তবে নামের সুন্নি না, কামের সুন্নি হওয়া লাগবে। বলেন আমরা কামের সুন্নি হতে চাইনি? সুন্নিকে যার দিকে নজর দিলে মদিনাওয়ালার কথা মনে হয়, সেই বাস্তবে সুন্নি। আর সুন্নি নাম নিয়া বলে সুন্নাতের সাথে কোনো সম্পর্ক নাই, এটা নামের সুন্নি, কামের সুন্নি না। কথা কন না কেন? অতএব নামের সুন্নি যদি হই, দুনিয়াতে হয়তো বিভিন্ন মাধ্যমে আমি চালায়া দিতে পারবো, কিন্তু কবরে চালায়া দিতে পারবো না। মদিনাওয়ালার সামনে চালায়া দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ নবীর সামনে আমি যেই শুরুতে বিদায় নেই, ওই শুরুতেই নবীর সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হবে। যদি আমি এই দাঁড়ে নিয়া, এই লম্বা দাড়ি নিয়া, সুন্নাতি বেশভূষা নিয়া যদি বিদায় হই, বলে সুন্নাত নিয়াই আমি নবীর সামনে দাঁড়াবো। তাইলে বলেন তো আমরা মদিনাওয়ালার আদর্শ দিয়া নিজেদের সাজানোর সময় এখনই না আরো কিছুদিন পর? আসতে বলবেন না, এখনই না কিছুদিন পর? আমি সুন্নি, যাতে আমার দিকে নজর দিলে বোঝা যায় আমি সুন্নি। আমরা এমনভাবে তৈরি থাকতে পারি, 5 ওয়াক্ত নামাজ আর নবীর আদর্শ দিয়ে নিজেদেরকে সাজায় নিতে পারি। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি যত দ্রুত সম্ভব কিছু কথা বলছি। আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সকলকে বাস্তবে অনুধাবনের তৌফিক দান করে দেন। একটু জোরে বলেন না আমিন। এই 2টা কাজ, 3টা কাজ, আমি নামাজ পড়ব, আর দুশ্মন যারা আমার নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, এই দুশ্মনদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে শক্ত অবস্থান, কঠোর অবস্থান। এই প্রশ্নে আমরা সবাই এক। কথা কন না কেন? এই প্রশ্নে আমরা সবাই এক। আর আমাদের ভাই ভাইয়ের মধ্যে সম্পর্কটা মায়ার, মহব্বতের, ভালোবাসার সম্পর্ক আমরা তৈরি করতে হবে। আর সুযোগ পাইলে আমরা রুকু সেজদা দেওয়ার একটা টেনশন মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। আমি শুরুতেই বলছি যত ভালো বৈশিষ্ট্য, যত ভালো গুণ, সবই তো উম্মতে মুহাম্মদীর গুণ। আর যত বাজে কাজ সব হলো বেঈমান কাফের এদের কাজ।